শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সিএসএস বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব সিএসএস কালার সম্পর্কে। তো ভিডিওর শুরুতে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্বটি। তো আমরা আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যার রয়েছে সেটাকে ওপেন করলাম। এটি বিগত পর্বের HTML এবং CSS কোড এবং এটির আউটপুট ছিল এরকম। তো এখন আমরা যদি CSS কালার ব্যবহার করতে চাই, তো CSS কালার সম্পর্কে আমরা ইতিমধ্যে HTML এর যে বাংলা টিউটোরিয়াল কোর্স রয়েছে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো HTML এর কালার ভিডিও যদি শিক্ষার্থীগণ না দেখে থাকেন তাহলে আপনারা ভিডিওর ডেসক্রিপশনে থাকা HTML কালার পার্ট 11-এ দেখার জন্য অনুরোধ করা হলো। তো আমরা এই অধ্যায়ে সরাসরি CSS এর উদাহরণে চলে যাব। তো কালারের শুরুতে আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে ব্যবহার করা যায়। তো আমরা বডি এলিমেন্টের ভিতরে H1 একটা ট্যাগ রয়েছে, আমরা আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নেই। দিস ইজ প্যারাগ্রাফ। তো এখন ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করার জন্য আমরা আমাদের ইন্টারনাল CSS সেখানে আমরা চলে যাই। এখানে আমরা পি এলিমেন্টকে আমরা যদি CSS প্রপার্টি ব্যবহার করি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা কোলন দিয়ে এটার ভ্যালু দিব। সাপোজ আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু এবং H1 যে হেডিং, এই H1 এলিমেন্টটা আমরা সিলেক্ট করে এটার ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিতে আমরা ভ্যালু হিসেবে ব্যবহার করি রেড। এখন যদি প্রোগ্রামটি আমরা সেভ দেই, সেভ করে যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটনটি ক্লিক করি তাহলে দেখুন যে হেডিং 1 ওয়েলকাম টু শাহ একাডেমি, এটার ব্যাকগ্রাউন্ড কালারটি রেড দেখাচ্ছে এবং দিস ইজ প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালারটি ব্লু রঙের অর্থাৎ নীল রঙের দেখাচ্ছে। তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারি। যদি আমরা চাই যে টেক্সটের কালার ব্যবহার করার জন্য, তো টেক্সটের কালার ব্যবহার করার জন্য অনুরূপভাবে আমরা পি এলিমেন্টের এখানে যদি আমরা শুধু কালার প্রপার্টিটা ব্যবহার করি এবং এখানে যদি আমরা টেক্সটের কালার হিসেবে সাপোজ দিয়ে দিই হোয়াইট এবং হেডিং 1-এর আমরা প্রপার্টি হিসেবে কালার নিব এবং কোলন দিয়ে এর ভ্যালু দিয়ে দিব সাপোজ ইয়েলো। এখন প্রোগ্রামটিকে যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ বাটনটি ক্লিক করি তাহলে দেখুন যে হেডিং 1-এর তার টেক্সট কালার হয়ে গেছে ইয়েলো এবং দিস ইজ প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফের তার টেক্সট কালারটি হয়ে গেছে হোয়াইট। তো কালারের প্রপার্টিতে আমরা আরেকটি প্রপার্টি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বর্ডারের। তো আমরা যদি বর্ডার দিতে চাই, সাপোজ আমরা আমাদের পি এলিমেন্টের যদি আমরা বর্ডার ব্যবহার করি, বর্ডার 1 পিক্সেল সলিড, এটাকে ব্ল্যাক দেই। আর হেডিং 1-এরও আমরা একটা বর্ডার ব্যবহার করি, বর্ডার 1 পিক্সেল সলিড, এটা আমরা সাপোজ লাইট ব্লু দেই। এখন যদি প্রোগ্রামটিকে আমরা সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ বাটনটি ক্লিক করি তাহলে কিন্তু বর্ডার আসছে। তো আসলে বোঝা যাচ্ছে না ভালো, আমরা 1 পিক্সেলের পরিবর্তে পিক্সেলটি বাড়িয়ে দেই, অর্থাৎ এখানে দিয়ে আমরা 5 পিক্সেল, এখানেও আমরা 5 পিক্সেল দিই। এখন প্রোগ্রামটিকে যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ বাটন ক্লিক করি তাহলে দেখুন যে হেডিং 1-এর উপরে একটা যে লাইট ব্লু কালারের একটা বর্ডার চলে এসেছে এবং প্যারাগ্রাফের চতুর্দিকে একটা 5 পিক্সেলের একটা ব্ল্যাক রঙের বর্ডার চলে আসছে।
তো এগুলো হচ্ছে আমাদের বেসিক। আমরা ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে টেক্সটের কালার এবং বর্ডারের কালার ব্যবহার করতে পারলাম। তো আমরা তো হচ্ছে কালার ভ্যালুটা সরাসরি আমরা হোয়াইট, ব্লু বা ব্ল্যাক এভাবে কালারের নাম দিয়ে দিলাম। তো কালার কিন্তু আমরা ভ্যালু ব্যবহার করতে পারি, যেটা আমরা HTML এর বিগত কোর্স পর্বে দেখেছি যে কালারে আমরা RGB তারপরে হ্যাক্স ভ্যালু ব্যবহার করা যায়। তো আমরা যদি এখন সেই জিনিসটাই ব্যবহার করতে চাই, সাপোজ আমরা এখানে কালারের পি এলিমেন্টের যদি টেক্সট কালারে আমরা একটা RGB ভ্যালু ব্যবহার করি, তাহলে RGB লেখার পরে আমরা তার ভ্যালু হিসেবে দিব সাপোজ 255,97,25 এবং হেডিং 1 এলিমেন্টের তার টেক্সট কালার হিসেবে আমরা হ্যাক্স ভ্যালু একটা ব্যবহার করব। তো হ্যাক্স ভ্যালু যেটা হেক্সাডেসিমেল ভ্যালু FF6347, অর্থাৎ 6 ডিজিটের আমরা একটা ভ্যালু দিলাম। এখন যদি আমরা এই প্রোগ্রামটিকে সেভ করে ব্রাউজে গিয়ে আমরা রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে দেখুন যে তার কালার চেঞ্জ হয়ে গেছে। আসলে ব্যাকগ্রাউন্ড রেড, তো রেডের ভিতরে একটা রেড কালার চলে আসছে এবং এখানেও একটা রেড কালার চলে আসছে। তো এভাবে আসলে আমরা কালারের RGB ভ্যালু এবং হ্যাক্স ভ্যালু ব্যবহার করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি আপনারা কালার সম্পর্কে বুঝতে পেরেছেন। সবাই একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।